বাংলাদেশ অনাদিকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগ এদেশের মানুষের নিত্যসঙ্গী। জীবন, জীবিকা, মাথা গোঁজার ঠাঁই আর যৎসামান্য সম্পদ রক্ষায় তাদের সংগ্রাম করতে হয়েছে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনের মতো ভয়ঙ্কর দুর্যোগের সাথে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগগুলো আগের চেয়ে আরও ভয়াবহ রূপ ধারণ করছে। এসব দুর্যোগের ফলে বন্যার ঝুঁকি সবচেয়ে বেশি ভাবায় এই নিম্নভূমির মানুষদের। আমার যখন বিয়ে হয়েছে এই জায়গায় যখন আমি আছি তখন ভালোই কিছুদিন আমার দিন কাল কেটে গেছে। 2016 সালে এক বন্যা হয়। তারপরে আমি দেখতেছি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির আশেপাশে চতুর্পাশে পানি, বাড়ির ভিতরেও পানি, থাকা খুবই বিপদ। এমন বিপদ যে এই জায়গায় থাকতে পারতেছি না। মানে মাঝখানে টয়লেটটাও ডুবে গেল, টিউবওয়েলটাও ডুবে গেছে, পানি খেতে সমস্যা, টয়লেটে যাইতে সমস্যা। এই বন্যার সময় আমার ঘর বাড়ি 20 মিনিট মানে সময় লাগেনি, বাড়ি ঘর ভাঙি গেছে। তখন ভাঙি যাওয়ায় আমরা স্কুলের মধ্যে অবস্থান নিতাম। বন্যা মোকাবিলায় বাংলাদেশের মানুষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ফ্লাড, সংক্ষেপে ECCCP ফ্লাড শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে PKSF। জাতিসংঘের গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে 4 বছর মেয়াদী এ প্রকল্প বন্যাপ্রবণ 5টি জেলার 11টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির কার্যক্রমের মূল লক্ষ্য থাকে বন্যায় মানুষের জানমালের নিরাপত্তা বিধান, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং জীবিকার সুরক্ষা। বন্যার প্রকোপ থেকে মানুষের জীবন, সম্পদ ও বাড়ি রক্ষায় উঁচু করে দেয়া হয় মানুষের বসতভিটা। আমার প্রকল্প থেকে আমার বসত বাড়ি উঁচা করে দেয়, এমন উঁচা করে দিছে যে বন্যার সময় আর পানি ওঠে না। আমার আর কারো বাড়ি যাওয়া লাগে না, অনেকেই আর আমাদের বাড়িতেই স্থান নেয়। 5 ফিট মাটি কাটে দিতে চাইলো, তারপরে দেখি যে না ভালোই সুযোগ সুবিধা, এমন বাড়ির ভিটা উঁচু করে দিছে। তারপরে দেখতেছি যে অনেক সুযোগ সুবিধা পাইছি, বাড়ির চতুর্পাশে শাকসবজি লাগাইতেছি। বন্যা ঝুঁকিতে থাকা মানুষদের সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে এসব বসতভিটায় স্বাস্থ্যসম্মত পায়খানা ও নলকূপ স্থাপন করা হয়। লেট্রিন দেওয়ার পরে আমাদের ছোট বাচ্চা কন, গর্ভবতী কন, প্রতিবন্ধী কন, যে লেট্রিনে পায়খানা করতে তারা পরিবেশ রক্ষা করে। যে পরিবেশে আগে পরিবেশ ভালো ছিল না, লেট্রিন মল বাইরে হওয়া যেত, বন্যার সময় দুর্গন্ধ ছড়াতো, রোগবালাই হতো, ডায়রিয়া, কলেরা হতো, তখন অনেক সমস্যা হচ্ছে। সেই সমস্যার সম্মুখীন আমাদের এখন হতে হয় না। এখন আমাদের নলকূপের ব্যবস্থা আছে, এখন আমাদের ওই রকম নোংরা পানি পান করতে হয় না, কাপড় চোপড় পরিষ্কার থাকে, পরিষ্কার পানি দিয়ে ধুইতে পারি। পাশাপাশি বন্যার মাঝেও তাদের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার উদ্দেশ্যে মাচায় ছাগল পালন এবং বন্যা সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সহায়তা দেয়া হয়। আমাদেরকে ছাগলের মাচা ঘর দেওয়া হয়েছে, তার কারণে আমরা এখন এই ছাগলগুলা মাচা ঘরে রাখি। ছাগলগুলা মাচা ঘরে রাখার কারণে আমাদের ছাগলের এখন অসুখ বিসুখ হয় না। পরেও আঙ্গুর এদিকে অনেক বন্যা হয়, বন্যা হওয়ার পরে আঙ্গুর ফসলপাতি সব নষ্ট হয়ে যায়। ঋণ জোয়ার আসার পরে আঙ্গুরে ট্রেডিং করাইলো, ট্রেডিং করানোর পরে ধানের বীজ দিল, পরে আমরা ওটা বীজ ফেলাইয়া জ্বালা উৎপাদন করিয়া ওই ধান লাগানোর পরেও 15-20 দিন বন্যা হয়ে যায়। হয়ে যাওয়ার পরেও দেখি আঙ্গুরের ধানটা 16 আনা টিকসই করে আমরা এখন বন্যা হইলেও আমরা চাষাবাদ করে খাইতে পারি, কিন্তু আঙ্গুর কোনো সমস্যা হয় না। এসবের পাশাপাশি বন্যায় গবাদি প্রাণী ও হাঁস মুরগি পালনে প্রশিক্ষণ এবং টিকা প্রদান কার্যক্রমও পরিচালনা করা হয়। মাচাটা হচ্ছে ঠিক এই রকম। তা মাচা পদ্ধতিতে ছাগল পালন করার লাভ হচ্ছে আমাদের কি? প্রকল্পের আওতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু পরিবর্তন অভিযোজন দল গড়ে তোলা হয়, যা একই সাথে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এবং তৃণমূলে নারীদের নেতৃত্ব গুণের বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা মিটিংয়ে উপস্থিত হয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের এলাকায় যে আগে বন্যা হইতো সবাই তো জানেন। বিস্তৃত এসব কার্যক্রমের কার্যকারিতা নিশ্চিত করতে প্রকল্প বাস্তবায়নে নানাভাবে সহায়তা করেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। সাব এনজিও আসাতে আমাদের এলাকায় অনেক বাড়ি ভিটা উঁচুকরণ করা হয়েছে। আবার এখানে আমাদের ছাগলের ঘরগুলো দিল, এদিকে লেট্রিন দিল, টিউবওয়েল দিল, দেওয়ার পরে দেখলাম আসলে অনেক উন্নয়ন হয়েছে। এবং আগে যেভাবে কলেরা, ডায়রিয়া,
মানে পাতলা পায়খানা হতো, এইটা কিন্তু আর আপাতত আমাদের বাচ্চা কাচ্চার মধ্যে নাই বলা চলে। এই প্রকল্পের আওতায় তারা বিভিন্ন ধরনের ধানের বীজ, সার এবং সবজির বীজ এগুলো দিয়ে থাকে। আমাদের অফিসে যোগাযোগ করা হলে আমরা এই গ্রামে চলে আসি এবং তাদের কৃষক গ্রুপ আছে, কৃষক গ্রুপকে প্রশিক্ষণ দিয়ে থাকি, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। ইসিসিসিপি ফ্লাড প্রকল্প বন্যাপ্রবণ এলাকার মানুষের টেকসই উন্নয়নের ভিত্তি করে দিচ্ছে। একসময় যে মানুষগুলো বন্যার আশঙ্কায় মৌসুমী পরিকল্পনার বেশি ভাবতে পারত না, আজ তারাই স্বপ্ন দেখছে দীর্ঘমেয়াদী সমৃদ্ধির। শত প্রতিকূলতা সত্ত্বেও সোনালী আগামীর স্বপ্ন দেখার এ সাহস যোগাতে, এই স্পর্ধা জাগাতেই দেশ জুড়ে মানুষের সাথে নিরলস কাজ করছে পিকেএসএফ।